হাই, আমরা এখন দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ব্রাউজারে। তারপরে টাইপ করব আমাদের হচ্ছে ডোমেইন নাম স্ল্যাশ cpanel। এরপর আমরা cpanelটি হচ্ছে লগইন করে নেব। তো আপনার cpanel এ আসার পরে আপনার আ ওয়েবসাইটের হচ্ছে ইউজার নাম এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনারা লগইন করে নিবেন। তো আমি লগইন করে নিলাম। লগইন করার পরে আপনারা এরকম একটি আ ড্যাশবোর্ড দেখতে পারবেন। এরপর স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখবেন যে অ্যা স্ক্রিপ্ট থেকে এখানে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখানে কিন্তু ২ টা ওয়ার্ডপ্রেস লোগো দেওয়া আছে। এখানে একটা দেওয়া আছে, ওখানে একটা দেওয়া আছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। আর এটা হচ্ছে শুধু ওয়ার্ডপ্রেস। তো আমরা ওয়ার্ডপ্রেসে অপশনটিতে এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এরকম দেখতে পারবো। এখান থেকে ক্লিক করব ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পরে এই সাইটটিতে এখানে ক্লিক করবেন যে https স্ল্যাশ এটা কি http শুধু আছে নাকি এস আছে? https এটা হচ্ছে সিকিউর। তো আমরা এটা ইউজ করব। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদের এটা ডিফল্ট অন্য কিছু ধরে থাকতে পারে অথবা আপনার ইচ্ছা। তো এই ২ টা ইউজ করবেন না। তো নিচে ২ টা আপনারা ইউজ করতে পারেন। তো আমি রেকমেন্ড করব আপনারা https এটা ইউজ করবেন। এরপরে দেখতে পারবেন আপনাদের ডোমেইন নেম। এরপরে এখান থেকে wp টা উঠাই দিবেন। এটা ব্ল্যাঙ্ক রাখবেন। এরপর এখান থেকে আপনাদের এটা ভার্সনটা রাখবেন। দেখবেন যে সবসময় লেটেস্ট ভার্সন রাখবেন। আপনি চাইলে ওল্ড ইউজ করতে পারেন। তো লেটেস্টটা রাখা বেটার। এরপরে চলে আসবেন এখানে সাইট সেটিং। তো সাইট সেটিংটা আমাদের এইভাবেই থাকবে। আমরা এটা ওয়ার্ডপ্রেসে এডিট করতে পারবো। এরপর এডমিন অ্যাকাউন্ট এখান থেকে আপনার এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড যা আমাদের দেখে এখান থেকে স্ট্রং 100/100। এরপর এখানে ইমেইল একটা আমাদের ক্রিয়েট করেছিল সেটা এখানে ডিফল্ট নিয়ে নিছে এডমিন থেকে। তো এটা নেওয়ার পরে আপনারা এই ইমেলটাকে কপি করবেন। কপি করে নিয়ে নিবেন অথবা যদি আপনার এখানে ইমেল না আসে তার মানে আপনার ইমেল তৈরি করা নাই। যদি আপনার ইমেল তৈরি করা না থাকে তাহলে আপনার আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমরা দেখেছি কিভাবে বিজনেস ইমেল তৈরি করতে হয়। তো আমাদের এটা বিজনেস ইমেল এখানে আমরা দিলাম। এরপর নিচে আসবেন এই ইমেলটা কপি করার পরে আপনারা এখানে টাইপ করে দিবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ইনস্টল। ইনস্টলে ক্লিক করার পর এটা আপনারা পপআপটা ক্লোজ করে দিতে পারেন, সেভ করেও রাখতে পারেন। তো আমি ক্লোজ করে দিলাম। এখানে আপনাকে দেখাচ্ছে যে তারা ৩ থেকে ৪ মিনিটের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। তো আপনারা এখানে অপেক্ষা করবেন, ক্লোজ করে দিবেন না। আমাদের দেখেন অলরেডি 25% হয়ে গেছে। তো অপেক্ষা করে থাকি। খুব অল্প সময়ের মধ্যে এটি হয়ে যাবে। এটি হওয়ার পরে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেল। এরপর কিভাবে আমরা এটিকে আরও কাস্টমাইজ করব সেই প্রসেসটি আমি দেখাবো। আমাদের ধারাবাহিকভাবে পার্টগুলো দেখতে থাকুন। তো এটি হলো ইনস্টল করার পদ্ধতি, কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করতে হয়।